কোথাও বাতাসা, কোথাও গুপচুপ, কোথাও আবার পানিপুরি। এক এক জায়গায় এক এক রকমের নাম, কিন্তু বাঙালি চেনে ফুচকা নামেই। আর এই নাম শুনলেই জিভে জল এসে যায় ছোট বড় সকলের। যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন ফুচকার স্বাদে এসেছে রকমভেদ। আর এই নানা স্বাদের ফুচকা খেতে চলে আসতে হবে বহরমপুর ফুড ফেস্টিভ্যালে। গন্ধরাজ ফুচকা থেকে চকলেট ফুচকা সবই রয়েছে ফুড ফেস্টিভ্যালের ফুচকা স্টলে। বহরমপুরের এই ফুড ফেস্টিভ্যালে স্টল দিয়েছেন অনিমা হালদার। তার স্টলে তেঁতুল জলের ফুচকা ছাড়াও পাওয়া যাচ্ছে গন্ধরাজ ফুচকা, চিকেন ফুচকা, টক ঝাল চাটনি ফুচকাও। সেগুলো খেতেই অনেকেই ভিড় করেছেন অনিমার দোকানে। আমরা তো সচরাচর ফুচকা খেয়ে থাকি, নর্মাল ফুচকা, জল ফুচকা, কিন্তু এই মেলায় এসেছে ইউনিক ফুচকা, জেলি ফুচকা, চকলেট ফুচকা, এগুলো তো ইউনিক জিনিস খেয়ে খুবই ভালো লাগলো সত্যি মেলাতে এসে। এই যে ফুচকাগুলো আমরা দেখলাম, একটা জল ফুচকা, একটা গন্ধরাজ ফুচকা, একটা চকলেট ফুচকা, সত্যি অনেকটা ভালো লাগলো। আজ প্রথমবার খেলাম গন্ধরাজ ফুচকা। হ্যাঁ, আমরা বহরমপুর মেলাতে এসেছি, ফুড মেলাতে আমরা ফ্যামিলি সহ। হ্যাঁ, সত্যি অনেক ভালো লাগছে। বাচ্চারা সবচেয়ে ভালো পছন্দ করেছে গন্ধরাজ জেলি ফুচকাটা, অনেকটা ভালো খেতে। অনিমা হালদার জানিয়েছেন তাদের ফুড স্টলে একাধিক রকমের ফুচকা রয়েছে, তবে গন্ধরাজ ফুচকার চাহিদা সব থেকে বেশি। গন্ধরাজটা বেশি চাহিদা, মানে গন্ধরাজটা জেলিটাও ভালো খাচ্ছে সবাই, গন্ধরাজ চাটটাও ভালো খাচ্ছে সবাই, ওটারই বেশি চাহিদা। চকলেটের থেকে ওটা বেশি চাহিদা। আমি বাড়িতেই তৈরি করি সব, যাতে সব করি সব। গন্ধরাজটা অনেক রকম পাতা পুতা দিয়ে পেস্ট করি, দিয়ে করি, বাড়িতেই করি। মানে পাতার নির্ভরে আসে কালার, লেবুর পাতা দেওয়া আছে। বাচ্চা বড় মানে সবাই ভালো বলছে, কেউ খারাপ বলেনি এখন অবধি। সবার ভালো লাগছে খেয়ে, সবাই ভালো বলে যাচ্ছে। কোথায় বসি সেটাও জিজ্ঞাসা করে যাচ্ছে। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।